স্ট্রোক এখন নিছক বয়স্কদের রোগ নয়, বরং প্রতিদিনের অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফল। স্ট্রোক শুধু একটি শব্দ নয়, প্রাণহানি বা স্থায়ী পঙ্গুত্বের এক মারাত্মক কারণ। নারীরা পুরুষদের চেয়ে দ্বিগুণ বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকলেও বিষয়টি নিয়ে তাদের মধ্যে সচেতনতার অভাব রীতিমতো উদ্বেগজনক। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া বা রক্তনালী ফেটে গিয়ে রক্তপাত হলে ঘটে স্ট্রোক। এতে মস্তিষ্কের কোষ অক্সিজেন ও পুষ্টি না পেয়ে ধ্বংস হতে শুরু করে। দ্রুত চিকিৎসা না নিলে হতে পারে মৃত্যু কিংবা স্থায়ী পক্ষাঘাত। 20 থেকে 39 বছর বয়সী নারীরা সমবয়সী পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি স্ট্রোকের শিকার হন, অথচ এই বয়সেই সচেতনতা থাকে সবচেয়ে কম। নারীদের মধ্যে মানসিক অবসাদ বা বিষণ্ণতা বেশি, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি 10 ঘন্টার বেশি বা খুব কম ঘুম স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে তোলে। এছাড়া নারীদের মধ্যে মাইগ্রেনের প্রকোপ বেশি, যা স্ট্রোকের অন্যতম কারণ। ধূমপান, জর্দা, শারীরিক পরিশ্রমের অভাব এবং ওজন নিয়ন্ত্রণে না রাখা স্ট্রোককে ডেকে আনে। এরই সাথে সহজেই রেগে যাওয়া বা মানসিক উত্তেজনা নারীদের ঘাড়ের ধমনীর পুরুত্ব বাড়ায়, যা স্ট্রোকের আরেকটি বড় কারণ। স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন মাত্র 40 মিনিট হাঁটলেই হয়। পাশাপাশি প্রতি রাতে 7 ঘন্টা ঘুম যেন বাধ্যতামূলক হয়। অতিরিক্ত লবণ গ্রহণ এবং রেগে যাওয়া দুটোই স্ট্রোক ডেকে আনে। এছাড়া মাইগ্রেন বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণে সচেতনতা অত্যন্ত জরুরি। এখনই সচেতন হয়ে উঠুন, কারণ সময় হারালে শুধু জীবন নয়, জীবনের গতি থেমে যেতে পারে চিরতরে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।